দেশাত্মবোধ যে দোষে ফাঁসি হয়েছিল ক্ষুদিরাম বসু, ভগৎ সিং এর মতো স্বাধীনতা সংগ্রামীদের, সেই দেশাত্মবোধ বর্তমান ভারতীয় রাজনীতির গরম মশলা। ক্ষমতার রান্নায় যা না দিলেই নয়। ফলে লোকসভা নির্বাচনের আগেভাগে ইন্ডিয়া নামকরণে চমক দিয়েছে বিরোধী জোট। এবার রাতারাতি দেশের নাম বদলে ফেলার অভিযোগ উঠল শাসক পক্ষের বিরুদ্ধে। আসলে G20 সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতির তরফে যে আমন্ত্রণ পত্র তৈরি হয়েছে সেখানে ইংরেজিতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত, যা নিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে রায়সিনা হিলের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে G20 সম্মেলন উপলক্ষে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। 9 সেপ্টেম্বর আয়োজিত সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণ পত্র পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। সেখানেই লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই হাই প্রোফাইল পত্রের প্রতিলিপি। এই ঘটনায় সরব হয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। এই প্রতিলিপি নিয়ে কি বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দেখে নেব। इस बारे में कि ऐसा वो करने जा रहे हैं, लेकिन जैसा आप लोग बता रहे हैं ऐसी उड़ती उड़ती हवा सुनी है। ऐसा क्यों किया जा रहा है? ऐसा कहा जा रहा है इसलिए किया जा रहा है क्योंकि इंडिया नाम का कई सारी पार्टियों का एक अलायंस बना है जिसका नाम इंडिया है। तो अगर किसी पार्टियों का अलायंस इंडिया बन जाता है तो वो देश का नाम बदल देंगे। देश तो 140 करोड़ लोगों का है, किसी एक पार्टी का देश थोड़ी है। कल मान लीजिए इस इंडिया अलायंस ने अपना नाम बदल के भारत रख लिया, तो फिर भारत भी बदल देंगे। फिर क्या भारत का नाम बीजेपी रखेंगे या भारत का नाम फिर क्या रखेंगे? मान लो इंडिया अलायंस ने कल एक मीटिंग करके अपना नाम इंडिया से बदल के भारत रख लिया, तो क्या ये फिर भारत का नाम भारत बदल देंगे? ये क्या मजाक है? देश है भाई, देश इतने हजारों साल पुराना भारत देश है, इतनी बड़ी पुरानी संस्कृति है, इतना पुराना हमारा देश है, उसका नाम इसलिए केवल बदल के रखा जा रहा है क्योंकि इंडिया अलायंस बन गया और बीजेपी को ये लग रहा है कि थोड़े बहुत 4 वोट इनके कम हो जाएंगे इंडिया अलायंस बनने से, तो वोट कम हो जाएंगे, इसलिए इस बारे में कि ऐसा वो करने जा रहे हैं। लेकिन जैसा आप लोग बता रहे हैं ऐसी उड़ती उड़ती हवा सुनी है। ऐसा क्यों किया जा रहा है? ऐसा कहा जा रहा है इसलिए किया जा रहा है क्योंकि इंडिया नाम का कई सारी पार्टियों का एक अलायंस बना है जिसका नाम इंडिया है। तो अगर किसी पार्टियों का अलायंस इंडिया बन जाता है तो वो देश का नाम बदल देंगे। देश तो 140 करोड़ लोगों का है, किसी एक पार्टी का देश थोड़ी है। कल मान लीजिए इस इंडिया अलायंस ने अपना नाम बदल के भारत रख लिया, तो फिर भारत भी बदल देंगे। फिर क्या भारत का नाम बीजेपी रखेंगे या भारत का नाम फिर क्या? সব ভাষায় দেশের নাম পাল্টে শুধুমাত্র ভারত করার সপক্ষে দাবি উঠছিল বেশ কিছুদিন ধরে। G20 সম্মেলনের আগে রাষ্ট্রপতি স্বাক্ষরিত চিঠিতে ইতিমধ্যে ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা হয়েছে। শোনা যাচ্ছে সংসদের 5 দিন ব্যাপী বিশেষ অধিবেশনেও দেশের নাম পাল্টে শুধু ভারত করার বিল আনতে চলেছে কেন্দ্র। এই নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার ইতিহাস পাল্টে দিচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। অন্যদিকে এবার কি দেশের নাম বিজেপি হবে, প্রশ্ন কেজরিওয়ালেরও। আজকে আমাদের কাছে পদে পদে বাধা বলে দিচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট রাজ্য সরকারের হাতে থাকবে না। আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে, আমি শুনলাম। মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে G20 লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে। আরে ভারত তোমরা বলি, এতে নতুনত্ব কি আছে? ইংরেজিতে বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিন্দিতে বলে ভারত কা সংবিধান। ভারত তো আমরাও বলি, মনে নেই? ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। কিন্তু নতুন করে কিছু করার নেই। কিন্তু ইন্ডিয়ার নামটা নামে সারা বিশ্ব চেনে। হঠাৎ এমন কি হলো আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে? কবে কবি ঠাকুরের নাম চেঞ্জ হয়ে যাবে? বিশ্ববিদ্যালয়গুলো সব নাম চেঞ্জ করে। দেশের নাম পাল্টে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ কেন্দ্র সরকারের বিরুদ্ধে। জানিয়ে প্রথম থেকেই, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে থেকেই বিরোধীরা
বিরোধীরা কি পারবে, বিরোধী জোট কি পারবে কেন্দ্র সরকারকে ফেলে দেওয়ার জন্য, কিংবা কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ করতে কি পারবে? এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই প্রশ্নের উত্তরে সিঁড়ির একটি ধাপ কিন্তু উঠে পড়েছে বিরোধীরা, অর্থাৎ ইন্ডিয়া জোট। এই ইন্ডিয়া জোটের কাছে কি ভয় পেয়েছে কেন্দ্র সরকার, কেন্দ্র শাসিত বিজেপি? অবশ্যই প্রশ্ন উঠছে। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ ডেস্ক থেকে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, আমি জানতে চাইবো, তাহলে কি বিজেপির সরকার ভয় পেয়ে গেছে বিরোধী জোটকে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো যে মাস্টার স্ট্রোকটা দিয়েছিলেন বেঙ্গালুরুতে জোটের সম্মেলনে, সেটা হচ্ছে এই বিরোধী জোটের নাম। একদম তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই যে নাম, জোটের নাম ইন্ডিয়া, যা কিন্তু গোটা বিজেপি দলকে, শুধু অমিত শাহ বা মোদি নয়, গোটা বিজেপি দলকে প্রবল চিন্তায় ফেলে দিয়েছে। শুধু না, মানে তারা এমনটাই আতঙ্কিত যে আজকে দেশের নাম যে ইন্ডিয়া, অল ওয়ার্ল্ডে যেখানে ইন্ডিয়া নামে পরিচিত আমাদের এই দেশ ভারতবর্ষ, সেই দেশের ইন্ডিয়া নামটাকেই তারা পরিবর্তন করতে চাইছে এবং সেখানে ভারত নাম আসছে। কেন? তার একটাই কারণ, ইন্ডিয়া নামটা হয়েছে বিরোধী জোটের, অর্থাৎ মানুষের মুখে বা পৃথিবীর কোনো বা ব্যক্তির মুখে বা দেশের কোনো মানুষের মুখে যাতে ইন্ডিয়া কথাটা না, নামটা এমন একটা নাম যেটা ছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো এবং বিরোধী জোটের সবচেয়ে যে বড় মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, যা আজকে কিন্তু একটা চরম ভীতির কারণ দাঁড়িয়েছে। দেখো তখন তোমাকে আমি বলবো, দেশের নাম ভারত করে দিচ্ছে, তাহলে কিছু সংস্কৃতি রয়েছে আমাদের দেশের, যে সংস্কৃতিগুলো চির ঐতিহ্য। যেমন ধরো দিল্লিতে ইন্ডিয়া গেট, যে বিদেশিরা যারা যখন আসে, পর্যটকরা যারা আসে, তারা ইন্ডিয়া গেট অর্থাৎ ভারতের প্রবেশদ্বার, আমরা বাংলায় বলি ভারতের প্রবেশদ্বার, কিন্তু তার নামটা কি ইন্ডিয়া গেট। তাহলে কি ইন্ডিয়া গেট সেই নামটা পরিবর্তন হয়ে যাবে? দেখো মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়া, যে মানুষ জলপথে যখন নেমে গেটওয়ে অফ ইন্ডিয়া, ব্রিটিশ শাসিত সে প্রথম থেকেই সেই গেটওয়ে অফ ইন্ডিয়া রয়েছে, তাহলে সেটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে বিষয়টা, অর্থাৎ ইন্ডিয়া শব্দটা নিয়েই কিন্তু ভীতি জন্মেছে এই বিজেপির মধ্যে, এবং শুধু ভীতিই নয়, ভোটে হেরে যাওয়ার ভীতি। এই ভীতি থেকেই কিন্তু সাম্প্রতিককালে যেটা বিজেপি চাইছে, বিজেপি তারা যেহেতু এখন ক্ষমতাসীন রয়েছে আর কয়েকটা মাসের জন্য এর কেন্দ্রে, তারা চাইছে এর মধ্যেই এই ইন্ডিয়ার নামটাই পাল্টে ফেলতে। কিন্তু তুমি জানো যে ইন্ডিয়ার নাম পরিবর্তন করতে গেলে, দেশের নাম পরিবর্তন করতে গেলে সব দলের এবং রাজ্যসভা এবং লোকসভা এবং অবশ্যই প্রেসিডেন্ট তার অনুমোদন লাগবে, সেটা কিন্তু পাওয়া একটা দুরূহ ব্যাপার। কি যদিও এই দেশের অর্থাৎ বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের এবং এই দেশের বর্তমান সময়ের রাষ্ট্রপতি যিনি রয়েছেন, তিনি কিন্তু খানিকটা চাপে পড়েই হয়তো তাহলে এই যে তার যে আমন্ত্রণপত্র, নৈশভোজ যে আমন্ত্রণপত্র, যে আমন্ত্রণপত্রে এতদিন ধরে প্রেসিডেন্ট যিনি হন, মানে রাষ্ট্রপতি যিনি হন, তার নামের নিচে লেখা থাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু এখানটা দেখা গেল এই যে নৈশভোজ, সে নৈশভোজের আমন্ত্রণপত্রে লেখা রয়েছে প্রেসিডেন্ট অফ ভারত, অর্থাৎ আচমকা অশোক স্তম্ভ রয়েছে অথচ ইন্ডিয়া কথাটা লেখা নেই। এটা কিন্তু একেবারে অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। কেন? অশোক স্তম্ভটা যখনই তাকে অশোক স্তম্ভ আনতে হবে, অশোক স্তম্ভ চিহ্ন যখনই কোনো আমন্ত্রণপত্রে ছাপানো হবে, সেক্ষেত্রে অবশ্যই তাকে ইন্ডিয়া লিখতে হবে। কিন্তু এখানে দেখা গেল যে তারা প্রেসিডেন্ট অফ ভারত বললেন আমন্ত্রণপত্রে, অর্থাৎ এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতি, দেশের আন্তর্জাতিক দেশীয় রাজনীতি একেবারে তুলকারাম অবস্থা এই কারণেই যে জাতীয়তাবোধের প্রশ্নে কিন্তু বিজেপি এবার সরাসরি আঘাত করছে সাধারণ মানুষের মধ্যে। কেননা জাতীয়তাবোধ, দেশাত্মবোধ, সেই দেশাত্মবোধে কিন্তু এবার
হানা দিচ্ছে বিজেপি, এমনটাই মনে করছে দেশবাসী, এমনটাই মনে করছে বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকটি। এবং তার উপরে সর্বোপরি লদন, তোমাকে আরেকটা যেটা কথা বলবো, আগামী 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের আগে এই যে আজকের এই যে ঘটনা হয়েছে, যে আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট ভারত অর্থাৎ বিজেপি তথা এনডিএ, তারা যে ভয় পেয়ে গেছে ইন্ডিয়াকে, ভয় পেয়ে গিয়েই কিন্তু আজকে এই কাজটা করেছে। এবং এটা কিন্তু একেবারেই একটা ধাপ উপরে উঠলো বিরোধীরা, কেননা লোকসভা ভোটের যে প্রস্তুতি, যে রাজনৈতিক প্রস্তুতি, তাতে কিন্তু এক ধাপ এগিয়ে গেল বিরোধী জোট ইন্ডিয়া। লদম। অবশ্যই গৌতম দা, এখানে আরও একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই। তাহলে একধারে আমরা যেমন দেখতে পাচ্ছি বাংলায় সবথেকে বড় পুজো, বাঙালির সবথেকে বড় পুজো দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছে, তাহলে বলাই যেতে পারে যে শাসক দল অর্থাৎ কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপির সরকারও বিদায়ের ঘণ্টা বেজে গেছে। লদম, তোমাকে প্রথম যেটা বলবো, যে এখন 28টি দলের পার্টি, আগে 26টি ছিল, পরে আরও 2জন দল ঢুকেছে এই বিরোধী জোটে। এই যে জোটের কথা তোমাকে বলছি, সেই জোট এতটাই শক্তপোক্ত হয়েছে এই কারণেই যে তুমি জানো যে একটা সময় দেশে শাসন করে, মানে বিজেপি আসার আগে দেশে কিন্তু 50 বছর ক্ষমতায় ছিল জাতীয় কংগ্রেস, অর্থাৎ সেই কংগ্রেস নেহেরু থেকে শুরু করে, ইন্দিরা গান্ধী শুরু করে, তোমার রাজীব গান্ধী থেকে শুরু করে একেবারে শেষ মুহূর্তে তোমার গিয়ে যে প্রধানমন্ত্রী যারা হয়েছিলেন তারা কংগ্রেস শাসন করেছে। এই একটা বিশাল বড় দল, এবং মানুষের এখনও কিন্তু দেশের মানুষের ভরসা কংগ্রেসের প্রতি রয়েছে, এটা নেই তা না। 1 2 নম্বর হচ্ছে বিভিন্ন আঞ্চলিক দলগুলো, ধরো বিভিন্ন রাজ্যে, সেটা ধরো ডিএমকে হতে পারে, তামিলনাড়ুতে ডিএমকে হতে পারে, বা এ রাজ্যে তৃণমূল হতে পারে, বিহারে আরজেডি এবং সমাজবাদী জেডিইউ হতে পারে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি। এই যে আঞ্চলিক দলগুলো যেখানে যে রাজ্যে ব্যাপক শক্তিশালী, উড়িষ্যার বিজেডি যেমন রয়েছে, এরা কিন্তু সমস্তটা জোটবদ্ধ হয়েছে, এবং জোটবদ্ধ হয়ে কিন্তু এই বিজেপির বিরুদ্ধে লড়াই ডাক দিয়েছে। এবং ইতিমধ্যেই তুমি জানো লদম যে 4টে বৈঠক এনডিএর হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ শহরে, সেই বেঙ্গালুরু থেকে শুরু করে, ভোপাল থেকে শুরু করে মুম্বাই, বাড়ির জন্য মুম্বাইতেও হয়ে গিয়েছে। খুব সম্ভবত যেটা শোনা যাচ্ছে যে তোমার G20 সম্মেলন শেষ হয়ে গেলে দিল্লিতে, যে ভারতের রাজধানী, সেখানেও কিন্তু এই ইন্ডিয়া জোটের বৈঠক হবে, এটা শোনা যাচ্ছে। এখন এরপরে তাদের শুরু হবে বিভিন্ন শহরগুলোতে, বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা। এবং এই যে রাজনৈতিক কর্মকাণ্ড এই যে বিরোধী জোটের, তা থেকে কিন্তু একেবারে অনেকটাই পিছিয়ে গেছে বিজেপি। কেননা তোমাকে বলছি, সাম্প্রতিক যে একটা পিটিআই সাক্ষাৎকারে মোদি বলেই দিয়েছেন, যে মোদি যেটা বলেছিলেন যে 2014-তে যে যখন তিনি ক্ষমতায় এলেন, বলেছিলেন যে আচ্ছে দিন আয়েগা, আচ্ছে দিন আয়েগা, আচ্ছে দিন কিন্তু আসেনি। এই 10 বছরে মানুষের আচ্ছে দিন আসেনি। পিটিআইয়ের একটা সূত্রে, পিটিআইয়ের তিনি একটা সাক্ষাৎকারে গতকাল তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি, যে 2047 সালে আসবে আচ্ছে দিন। মানে মোদি নিজেই স্বীকার করে নিলেন যে এই 10 বছরে তো আচ্ছে দিন পারলেনই না, আগামী 2047-এ তিনি আনবেন আচ্ছে দিন। অর্থাৎ তিনি কিন্তু রীতিমধ্যে নিজে স্বীকার করে নিলেন যে আচ্ছে দিন আনতে পারেননি। এইটা যেমন একটা ব্যাকফুটে যাওয়া বিজেপির, তেমনি পাশাপাশি দেশের বিভিন্ন যে সরকারি সম্পত্তিগুলো, সেগুলো একের পর এক বিক্রি করা, এবং তার পাশাপাশি যে সমস্ত জিনিস, তুমি জানো পেট্রোপণ্যের যেভাবে দাম বেড়েছে, যেভাবে বাজারে অগ্নিমূল্য হচ্ছে, এর পাশাপাশি সবচেয়ে বড় যে এখন বিষয়, সেটা হচ্ছে রাজ্যে রাজ্যে দাঙ্গা। যে দাঙ্গার প্রভাব কিন্তু তুমি জানো, সাম্প্রতিককালে মণিপুরে যে দাঙ্গা হয়েছে, এই যে দাঙ্গা, যেটা কিন্তু প্রভাব পড়েছে বিজেপি সরকারের উপরে। এবং যার জন্য তোমাকে আমি এখনই বলছি যে নির্বাচনের এখনও প্রায় 7-8 মাস দেরি আছে লোকসভা নির্বাচনে, কিন্তু তার আগেই বলা যেতে পারে লদম, বিরোধী জোট ইন্ডিয়া অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে বিজেপির থেকে। লদম। অবশ্যই, কিন্তু গৌতম দা, এখানে আরও একটা প্রশ্ন কিন্তু এসে যায় যে
বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে দেশের নাম বদলে ফেলার, অর্থাৎ যেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেই জায়গায় প্রেসিডেন্ট অফ ভারত, অর্থাৎ ইন্ডিয়াকে ভারতে পরিণত করার এক প্রয়াস। এই প্রয়াসের ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখছি যে এক্ষেত্রে এ নিয়ে কিন্তু বিলও আনতে পারে, এবং সেখানেই সবথেকে বড় প্রশ্ন, সেই বিলের সমর্থনে কি বিরোধীরা একজোট থাকবে, নাকি সেখানেও আবার বিরোধীদের সেই জোটে ভাঙন দেখা দিতে পারে? দেখো মদন, এটা হচ্ছে একটা দেশাত্মবোধের প্রশ্ন। সেক্ষেত্রে আমার যেটা অনুমান করা হচ্ছে বা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে ইস্যুটা যদি ওরা বিজেপি লোকসভা বা রাজ্যসভায় আনে এই বিল, যে দেশের নাম ইন্ডিয়ার বদলে ভারত করা হবে, সেক্ষেত্রে কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেটা হচ্ছে শুধু ইন্ডিয়া জোটের অর্থাৎ বিরোধী জোটের সমর্থক বা এমএলএ এমপিরাই নয়, যারা বিজেপি দলে আছে তারাও কিন্তু বেশ কয়েকজন এই বিষয়টা নিয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। কেননা একটা জিনিস দেখো, যে ইতিহাসকে বদলে ফেলার চক্রান্ত শুরু করেছে বিজেপি, একদম ইতিহাসকে বদলে ফেলার। এই কারণে ইতিহাসকে বদলে ফেলার চক্রান্ত, কেন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া নামের সাথে আজকে প্রায় 500 বছরের যে ইতিহাস, সেই ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই ইতিহাসকে তারা মুছে ফেলতে চাইছে। ভারতবর্ষ তো সবাই বলি, আমরা তো ভারতবর্ষ গোটা দেশ বলে, ভারত মাতা কি জয় সবাই বলে, কিন্তু তার দেশের নামটা সে কী করে পাল্টানো যায়, এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে তুমি একটা জিনিস দেখবে যে কোনো প্রধানমন্ত্রী মানে তার নিজের জীবদ্দশাতে এবং তার প্রধানমন্ত্রিত্ব কালেই কোনো একটা রাজ্যের স্টেডিয়ামের নাম পাল্টে নিজের নামে করে দেয়। এটাও কিন্তু এদেশের মানুষ দেখলো, যে মোদি স্টেডিয়াম করে দিল গুজরাটে। এই যে ঘটনাগুলো, যে অর্থাৎ যে আমিত্ববোধ এবং আমিত্ববোধ থেকে মানে যেটা হচ্ছে মানে জাতিগত বোধ, সেই বোধটা আনছেন কিন্তু এই বিজেপি সরকার। এবং তোমাকে একটা জিনিস স্পষ্ট করে বলি, যদি এই নাম পরিবর্তন, দেশের নাম পরিবর্তনের জন্য কোনো বিল আনা হয়, এ নিয়ে কিন্তু গোটা দেশে কিন্তু শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, আম জনতাও কিন্তু জ্বলে উঠবে, এবং অবশ্যই তারা প্রভাব তো লোকসভা রাজ্যসভায় পড়বেই। লদম, অবশ্যই আমি গৌতম দা এই প্রশ্ন এই কারণেই জিজ্ঞেস করলাম, কারণ এর আগেও আমরা দেখেছি বিজেপির এই নাম বদলের রাজনীতি, যেখানে অনেক জায়গার নাম কিন্তু বদলে ফেলা হয়েছে, এবং যা নিয়ে তখন যদিও বিতর্কে দানা বেঁধেছিল, কিন্তু সেরকমভাবে কিন্তু সেই বিরোধিতা আমরা দেখতে পাইনি, যে কারণে প্রশ্ন উঠেই যায়। অনেক ক্ষেত্রেই কেন্দ্র সরকার অনেক বিল আনে, এবং অনেক বিরোধী দল যারা বিজেপিকে সমর্থনও করে, সেক্ষেত্রে এই প্রশ্ন চলে আসে। এবং নাম বদলের রাজনীতি যে আজ প্রথম আমরা দেখছি তা নয়, কিন্তু আজ যে একটা জায়গার নাম বদলে ফেলার পর আজ পুরো দেশের নাম বদলে ফেলতে চাইছে, এই নাম বদলের রাজনীতি কি বিজেপির নতুন অস্ত্র? দেখো লন্দন, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরা 2023 সাল পড়ার পর থেকে দেখছি, বা 2022 সাল পড়ার পর থেকেই দেখছি যে বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের যে সমস্ত স্টেডিয়াম বা সংগ্রহশালা, যেগুলো প্রাক্তন প্রধানমন্ত্রী বা বিভিন্ন মুনি ঋষিদের নামে করা হয়েছিল, আমি জওহরলাল নেহরু একটা সংগ্রহশালার কথাই বলছি, কয়েকদিন আগেই সেটাকে নাম পাল্টে বা বদলে দিল এই দেশের কেন্দ্রীয় সরকার, এবং স্টেডিয়াম তার নিজের নামে, মোদির নিজের নামে করে দিল, এবং এরকম অনেক ইতিহাস বিজড়িত কিছু নাম রয়েছে, সেই নামগুলোকে কিন্তু তারা বদলে দিচ্ছে। এই যে বিষয়টা, এটা কিন্তু 2022 সালের শেষ দিক থেকে কিন্তু বিজেপির একটা নতুন চাল বলতে পারো, নতুন একটা তাদের একটা চালই বলা যেতে পারে, এই কারণেই যে আস্তে আস্তে ধীরে ধীরে তারা কিন্তু চাইছে যে এই যে দেশ বা দেশের যে বিভিন্ন বিরোধী দল যারা ছিল, ধরো কংগ্রেসের 50 বছর একটানা কংগ্রেস রাজত্ব করেছে দেশে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু সকলেই কিন্তু করেছেন, এবং সেই সমস্ত স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে নাম পাল্টে দিচ্ছে। এটা একটা তাদের নতুন অস্ত্র এবারের। কিন্তু তোমাকে আর একটা কথা বলি,
যে এই নাম পাল্টে দেওয়ার যে অস্ত্র, সেই নাম পাল্টে দেওয়ার অস্ত্রে কিন্তু তুমি ঠিকই বলেছো যে রাজ্যসভায় বা লোকসভায় তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বিল আনছে সেই বিলটা কিছু কিছু ক্ষেত্রে সব বিরোধীরা কিন্তু একত্রিত না হয়ে কিছু বিরোধী দল তারা আবার মোদিকে সাপোর্ট করে দিচ্ছে এবং বিলটা পাস হয়ে যাচ্ছে। এটা অস্বীকার করার জায়গা নেই, নাহলে পাস হবে কেন? কিন্তু একটা তখন কথা বলি, লোকসভায় যে কোনো বিলই আসুক না কেন, লোকসভায় বিজেপি একদম নিজেই একক সংখ্যাগরিষ্ঠ প্লাস এনডিএ সংখ্যাগরিষ্ঠ, ফলে লোকসভায় এই যে কোনো বিল পাস হতে 2 মিনিট সময় লাগে না। সমস্যাটা হয় যেটা হচ্ছে রাজ্যসভায়। রাজ্যসভায় বিজেপি তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নয়, তারা তাদের এনডিএ শরিক যেমন তাদের তোল্লা দিতে হয় এবং বিজেপি সেই সময়টা কিন্তু কয়েকজনকে ভাঙিয়ে নিয়ে, বিরোধী দলের মধ্যে ভাঙিয়ে নিয়ে সেই বিলটা পাস করে এবং আমরা সেটা কিছুদিন আগেই দেখলাম যে বিলটা পাস করা হলো। সেই বিলটার ক্ষেত্রেও এই পদ্ধতি নিয়েছিল। এখন বিষয়টা হচ্ছে যে এই যে বিল যদি আনে, এখনও আনার কথা বলা হয়নি, যদি আনে বিল, কারণ ইতিমধ্যে প্রস্তাব এসেছে যে ভারত নাম করার, ইন্ডিয়ার পরিবর্তে ভারত নাম হবে, তাহলে এটা যদি লোকসভায় অনায়াসেই পাস হবে, কারণ বিজেপি যেহেতু সেখানে সংখ্যাগরিষ্ঠ আছে, প্রস্তুতি নেই। কিন্তু রাজ্যসভায় যখনই সেটা আসবে, সেক্ষেত্রে রাজ্যসভায় কিন্তু এনডিএর শরিকরা, আমি তোমাকে বিশেষ করে বলছি, বিরোধী জোটের পাশাপাশি যারা এনডিএর ছোট শরিক রয়েছে, তারা কিন্তু এই ভারত নাম পরিবর্তন, মানে ইন্ডিয়া নাম, ঐতিহাসিক ইন্ডিয়া, স্মৃতি বিজড়িত ইন্ডিয়া, যার সাথে বহু ইতিহাস সাক্ষী রয়েছে, সেটাকে বদল করার ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হবে কেন্দ্রের বিজেপি সরকারকে। লদম নাম বদলে ফেলার যে রাজনীতি আমরা এর আগেও দেখেছি এবং আজও আবার একই অভিযোগ, পুরো দেশের নাম বদলে ফেলার অভিযোগ উঠলো কিন্তু বিজেপির বিরুদ্ধে। অর্থাৎ এই ইন্ডিয়ার নাম বদলে ভারত, এবং এ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আরও একবার শুনে নেব। कि ऐसा वो करने जा रहे हैं, लेकिन जैसा आप लोग बता रहे हैं, ऐसी उड़ती उड़ती हवा सुनी है। ऐसा क्यों किया जा रहा है? ऐसा कहा जा रहा है, इसलिए किया जा रहा है क्योंकि इंडिया नाम का कई सारी पार्टियों का एक अलायंस बना है जिसका नाम इंडिया है। तो अगर किसी पार्टियों का अलायंस इंडिया बन जाता है तो वो देश का नाम बदल देंगे। देश तो 140 करोड़ लोगों का है, किसी एक पार्टी का देश थोड़ी है। कल मान लीजिए इस इंडिया अलायंस ने अपना नाम बदल के भारत रख लिया, तो फिर भारत भी बदल देंगे। फिर क्या भारत का नाम बीजेपी रखेंगे या भारत का नाम फिर क्या रखेंगे? मान लो इंडिया अलायंस ने कल एक मीटिंग करके अपना नाम इंडिया से बदल के भारत रख लिया, तो क्या ये फिर भारत का नाम भारत बदल देंगे? ये क्या मजाक है? देश है भाई, देश इतने हजारों साल पुराना भारत देश है, इतनी बड़ी पुरानी संस्कृति है, इतना पुराना हमारा देश है, उसका नाम इसलिए केवल बदल के रखा जा रहा है क्योंकि इंडिया अलायंस बन गया और बीजेपी को ये लग रहा है कि थोड़े बहुत 4 वोट इनके कम हो जाएंगे इंडिया अलायंस बनने से, तो वोट कम हो जाएंगे, इसलिए इस बारे। আর আজকে আমাদের কাছে পদে পদে বাধা বলে দিচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট রাজ্য সরকারের হাতে থাকবে না। আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে, আমি শুনলাম। মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে G20 লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে। আরে ভারত তোমরা বলি, এতে নতুনত্ব কি আছে? ইংরেজিতে বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিন্দিতে বলে ভারত কা সংবিধান। ভারত তো আমরাও বলি, মনে নেই? ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। কিন্তু নতুন করে কিছু করার নেই। কিন্তু ইন্ডিয়ার নামটা নামে সারা বিশ্ব চেনে। হঠাৎ এমন কি হলো আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে? কবে কবি ঠাকুরের নাম চেঞ্জ হয়ে যাবে? বিশ্ববিদ্যালয়গুলো সব নাম চেঞ্জ করে দিচ্ছে, বড় বড় ঐতিহাসিক সৌধ তার নাম চেঞ্জ করে দিচ্ছে।